আপনাকে ইতিমধ্যে গাজীপুরের যে ৫টি আসন রয়েছে, এই ৫টি আসনের বেসরকারি যে ফলাফল সেটি কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই বেসরকারি ফলাফলে আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৪টিতেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা এবং এর মধ্যে একটি আসনে জয়লাভ করেছে জামায়াত মনোনীত প্রার্থী। এবং আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, এর মধ্যে গাজীপুর ১ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান তিনি বিজয় লাভ করেছেন। গাজীপুর ২-এ সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী অধ্যাপক এম মান্নানের সন্তান এম মঞ্জুরুল করিম রনি তিনি বিজয়ী হয়েছেন। এর পাশাপাশি গাজীপুর ৩ আসনে বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু তিনিও বিজয় অর্জন করেছেন। এবং গাজীপুর ৪ এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৯,০০০ ভোটের ব্যবধানে এখানে বিজয় অর্জন করেছে জামায়াত মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী এবং সেখানে পরাজিত হয়েছেন শাহরিয়াজুল হান্নান। এবং এবং গাজীপুর ৫ আসন যেটি এখন সবশেষ গাজীপুর ৫ আসন, সেই ৫ আসনেও সবশেষ যে কয়টি কেন্দ্র ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে করে ইতিমধ্যেই তিনি বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন। অর্থাৎ তার যে বেসরকারি ফলাফল সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তিনি কিন্তু বিজয় অর্জন করেছেন, এমনটাই আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এবং প্রিজাইডিং অফিসার সূত্রে জানতে পেরেছি। এক নজরে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের যে ৫টি আসন রয়েছে সেই 5টি আসনের কে কতটি ভোট পেয়েছে এবং কত ভোটের ব্যবধানে আসলে বিজয় অর্জন করেছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথমে জানিয়ে রাখতে চাই গাজীপুর ১ আসন, এই আসনে আমাদের গাজীপুর এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩৮টি এবং এই ২৩৮টি কেন্দ্রের মধ্যে একটি হচ্ছে পোস্টাল ব্যালট কেন্দ্র এবং ২৩৭টি সাধারণ কেন্দ্র। এখানে মুজিবুর রহমান যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি ২,০৭,৭০২ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক শাহ আলম বকশী তিনি পেয়েছেন ১,৪৭,৭৯০ ভোট এবং এখানে প্রায় ৫৯,৯১২ ভোটের ব্যবধানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান তিনি বিজয় অর্জন করেছেন। এর পাশাপাশি গাজীপুর যে ২ আসনটি রয়েছে সেই আসনে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই কেন্দ্রের মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩,৪৫,৬৭১ জন। ৭১টি ভোট পড়েছে। এর মধ্যে ধানের শীষের যিনি প্রার্থী তিনি পেয়েছেন ১,৮৭,৫৬১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলির ১১ দলীয় জোটের প্রার্থী আলী নাসের খান তিনি পেয়েছেন ১,৩৮,৩৯২ ভোট। এছাড়া গাজীপুর ৩ যে আসনটি রয়েছে সেই আসনে বিএনপি যিনি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু তিনিও বিজয় অর্জন করেছেন। তার ভোটের ব্যবধানটি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। তিনি মোট ভোট পেয়েছেন রফিকুল ইসলাম বাচ্চু তিনি মোট ভোট পেয়েছেন ১,৬১,২৫৮ ভোট এবং যিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক্সা প্রতীকে যিনি রয়েছেন এহসানুল হক মোহাম্মদ এহসানুল হক তিনি পেয়েছেন ৯৯,৩৫৮ ভোট। তো এই মুহূর্তে আমরা রয়েছে গাজীপুরের যে জয়দেবপুরের যে এলাকাটি রয়েছে এখানে বিএনপি যিনি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তিনি এখানে এসেছেন এবং তার নেতাকর্মীরা এখানে আনন্দ মিছিল করছেন এবং এখানকার আমরা দেখছি এখানে গণমাধ্যম কর্মীরাও এসেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। ইতিমধ্যে যে গাজীপুরের এই আসনের যিনি পরাজিত প্রার্থী আলী নাসের খান তিনি কিন্তু ভোট কারচুপির অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন শেষ মুহূর্তে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমনটি তিনি অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে তাদের যে চাঁদাবাজদের বিরুদ্ধে কিংবা বিভিন্ন ধরনের তার যিনি বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন তার এই লড়াই চলবে। তো এই মুহূর্তে আমরা শহরের যে রাজবাড়ী এলাকাটি রয়েছে সেখানে বিএনপি মনোনীত প্রার্থী তার সমর্থকদের আমরা উচ্ছ্বাস দেখছিলাম এবং আমরা একজন সমর্থকের সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি এখানকার বিএনপির একজন সমর্থক এবং বিএনপির একজন কর্মী। আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনাদের বিজয় হয়েছে
আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রামের পর আজকে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের জন্য আমরা গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আসলে এটা আমরা অত্যন্ত আনন্দিত, আবির্ভূত, উদ্বেলিত। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই নির্বাচনের মাধ্যমে আসলে আপনারা যে বিজয় অর্জন করেছেন সেটাকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা আসলে এর আগে আমাদের দল থেকে ইশতেহার ঘোষণা করেছে, আমরা জনগণের পাশে থাকতে চাই, আমি ভবিষ্যতে জনগণের পাশে থাকবো। ধন্যবাদ আপনাকে। আহ, আমরা এখানে আমরা দেখছি যে বিএনপির যিনি বিজয়ী প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, তিনি ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইব, দীর্ঘ ভোটের লড়াই করেছেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন 17 বছর ভোটের লড়াইয়ের জন্য। আজকের এই বিজয়, আপনি এই বিজয়ের পরে আপনার অনুভূতি কি এবং এই বিজয় আপনি কিভাবে দেখছেন? আজকের এই বিজয় জনগণের বিজয়, কারণ আমরা মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি বিএনপির প্রতিটি নেতাকর্মী, এবং সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এবং আজকে আমরা সারা বাংলাদেশে বিএনপির ইনশাল্লাহ বিজয় হয়েছে, ধানের শীষের বিজয় হয়েছে। একইভাবে গাজীপুর 2 আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি, ধানের শীষকে বিজয়ী করতে পেরেছি। তো এটা অত্যন্ত আমাদের সকলের জন্য আনন্দের, এবং জনগণকে সাথে নিয়ে যে আমাদের বাংলাদেশ বিনির্মাণে যে প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব করেছেন, সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে 12 তারিখে আমরা বিজয়ী হতে পারলে 13 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ কাজ করব। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের কাজ শুরু হবে। যে আপনারা কোন বিষয়গুলোকে বেশি অগ্রাধিকার দিবেন, এবং এই বিজয়ের পরে যিনি পরাজিত প্রার্থী রয়েছে তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করছেন, তো তাকে নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, তাকে সঙ্গে রাখবেন কিনা, এবং আপনারা আসলে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন আপনি? আমি তাকে অনুরোধ করব যে জনগণের রায় মেনে নেওয়ার জন্য। যদিও আমি প্রত্যাশা করেছিলাম যে আমি আরো বেশি ভোট, এখানে যদি আরো বেশি ভোট কাস্টিং হতো হয়তো আমি আরো বেশি ভোট পেতাম, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কাস্টিংটা হয়নি। কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক ভাসমান মানুষ বাস করেন, তারা হয়তো এখানে আসেননি, তারা এলাকায় চলে গেছেন, দীর্ঘ লম্বা ছুটি ছিল বিদায়। তো আমি তাকে বলবো, অনুরোধ করব যে নির্বাচনকে মেনে নিতে। তাদের যে নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারাও পরাজয়কে মেনে নিয়েছেন আশা করি। এবং সেই শুরু থেকেই, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অনেক কমপ্লেন, অনেক কিছু করার চেষ্টা করছিল, শুধু মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল, ভাইরাল হওয়ার চেষ্টা করছিল। তো ওনার নাম নাসির বলে, নাসির পাটোয়ারির মতো ভাইরাল হওয়ার সে চেষ্টা করছিল, কিন্তু আসলে সেটা হতে পারেনি। তো এনিওয়ে, আমি সেদিকে যাচ্ছি না, তার প্রতি আমার শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার সাথে দেখা করব। আপনার বাবা তো এই গাজীপুরের সাবেক মেয়র ছিলেন এবং সাবেক মন্ত্রী ছিলেন। 1991 সালে তিনি এই গাজীপুর থেকে সর্বোচ্চ ভোটে পাশ করেছিলেন। তো আপনার বাবার অনেক অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলোকে আপনি আসলে কতটুকু প্রায়োরিটি? আমি গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা, যে আমার বাবার প্রতি যে ভালোবাসা তাদের ছিল, সেটা তারা আমাকে দেখিয়েছেন। এখন আমার আসলে দায়িত্ব অনেক বেড়ে গেল গাজীপুরবাসীর প্রতি, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেয়নি, তাদের সকলের প্রতি আমি সকলের সেবক হয়ে থাকবো ইনশাল্লাহ। এবং আগামী 5 বছর এবং আজীবন আমার যতটুকু আমি আজীবন তাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। তো আমরা শুনছিলাম এখানে যিনি বিএনপির বিজয়ী প্রার্থী মঞ্জুরুল করিম রনি, তিনি কিন্তু এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি যেটি বলছেন যে তিনি যেহেতু বিজয়ী হয়েছেন, তিনি তার পরাজিত প্রার্থীকে অনুরোধ করেছেন যেন এই রায়টি মেনে নিয়ে, যেহেতু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং তা এই রায়টি যেন মেনে নিয়ে যেন একসাথে যেন দেশ পুনর্গঠনের কাজে, অর্থাৎ গাজীপুরকে ঢেলে সাজানোর কাজে তিনি মনোনিবেশ দিবেন। তো সবকিছু মিলিয়ে যদি বলি যে গাজীপুরের এই যে বিজয়, অর্থাৎ 5টি আসনের মধ্যে 4টি আসনে বিএনপি জয়লাভ করায় কিন্তু গাজীপুরের নেতাকর্মী, বিএনপি সমর্থকদের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা বইছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে যেহেতু গভীর রাত হয়ে গেছে, অনেক নেতাকর্মীরা বাড়ি ফিরে গেছেন পরিশ্রম করে, তবে কালকে হয়তোবা তারা আরো আনন্দ করবেন। তো এই মুহূর্তে আমরা চলে যেতে চাই গাজীপুর থেকে ঢাকায় রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, সেখানকার ভোটের ফলাফল তিনি জানাবেন আমাদেরকে।